আগামী 24 নভেম্বর সেই ফেরি মাহফিল ছিল। 3 জন বক্তার, 3 জন আলেমের। 2 জন আলেমের একজন ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানসুরুল হাসান নুরি, আরেকজন গতকালকে মাওলানা আরশাদ সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, পৃথিবী ছেড়ে দিনের জন্য চলে গেল। পোস্টারে 3 জন বক্তার নাম। এর ভিতরে আগামী 24 তারিখে যদি সেই প্রোগ্রাম হয়, আজকেও আরো প্রায় 8 দিন বাকি আছে। 8 দিন বাকি আছে ঠিক, কিন্তু পোস্টারের নামও আছে, কিন্তু সেই 3 জন বক্তার 2 জন বক্তাই পৃথিবী ছেড়ে 1 সপ্তাহের ব্যবধানে চলে গেলেন। ও দুনিয়ার মুসলমান, ফিরোজ শাহের কবর তো আমি দেখে এসেছি শহীদ বুদ্ধিজীবীতে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে দাওয়াত করা হয়েছিল। সেখানে মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু মজরুর ছিলেন, আর অনেক বড় বড় আলেমেরা ছিলেন। বাদ মাগরিব আমার আলোচনা শেষ ছিল, সেখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক বুদ্ধিজীবীদের কবর। সেখানে কবরগুলো দেখলাম, কবরের উপরে নাম লেখা আছে। আমি নামগুলো পড়তে শুরু করলাম। নামগুলো পড়তে পড়তে একটা সময় আমার চোখের সামনে সেই নাম ভেসে আসলো। নামটা হলো ফিরোজ শাহ। আমি ফিরোজ শাহের নামটা পড়ার সঙ্গে সঙ্গে শিহরিত হয়ে গেলাম। এই তো সেই ফিরোজ শাহ যার ইতিহাস কিতাবে পড়েছি, যেই ফিরোজ শাহ মঞ্চে গান গাইতে গাইতে বলেছিল 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা বলল, আর তার জীবন সেই স্টেজে শেষ হয়ে গেল। পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই মুহূর্তে এখান থেকে আপনি মৃত্যু, আপনি এই মুহূর্তে জীবন্ত অবস্থায় উঠতে পারবেন কিনা আপনি জানেন না। আমি জীবন্ত অবস্থায় বাসায় ফিরে যেতে পারবো কিনা আমিও জানি না। আমার ভাইরে, আল্লাহ তাআলা বোঝাতে চান, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার হিন্দুরা, ও দুনিয়ার খ্রিস্টানেরা, ও দুনিয়ার বৌদ্ধরা, মুসলমান অমুসলমান, মুসলিম অমুসলিম, মুমিন বেঈমান, যারা আছো না কেন, ইঞ্জিন যদি মুহূর্তে বের হয়ে যায়, রূহ যদি মুহূর্তে বের হয়ে যায়, পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখবে না। আজকে এই মুহূর্তে রূহ যদি বের হয়ে যায়, আগামীকাল সকালে আপনার দাফন হয়ে যাবে। 3.5 হাত মাটির নিচে আপনার চলে যাওয়া লাগবে। আপনার এই জমিন কত বিঘা বিঘা জায়গা আছে, বাড়ি গাড়ি আপনার অভাব নাই, ব্যাংকের টাকার অভাব নাই। এই টাকা পয়সা আপনার কবরে দেওয়া হবে না, সম্পদ আপনার কবরে যাবে না, বাড়ি গাড়ি আপনার কবরে যাবে না। আল্লাহ বলতে চান, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা শুধু ধোঁকা ধোঁকা ধোঁকা। টাকার নোটের পিছনে পড়ে তুমি সুদ ধরলা, ঘুষ ধরলা, আমার ইবাদত বন্ধ করলা। জমির লোভে বোনকে জমি দিলা, জমির লোভে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে তোমার একটু হৃদয়টা কাঁপলো না। তোমার এই দুনিয়ার 1 কাপ চায়ের বদৌলতে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে। ও দুনিয়ার মানুষেরা, এগুলা কিন্তু তোমার সাথে কবরে যাবে না। আজকে মরে দেখো, তোমার বিবি তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার নেতা, তোমার নেত্রী তোমার সাথে কবরে যাবে না। তাহলে কার জন্য আল্লাহর বিরোধিতা করেন? দুনিয়ার একটা মানুষের জন্যই তো হয়তো আল্লাহর বিরোধিতা করেন। 1 কাপ চায়ের জন্য হয়তো মাঝে মধ্যে ইমাম সাহেবকে ধমক দেন, একটু ক্ষমতা দেখার জন্য মাঝে মধ্যে হয়তো মুয়াজ্জিন সাহেবকে ধমক দেন। একটু ক্ষমতা আছে, কিছু টাকা পয়সা আছে, এই জন্য তো কোরআনের সাথে মাঝে মধ্যে বেয়াদবি করেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, এই ক্ষমতা তো আসল ক্ষমতা তোর না। এই যে আমি চেয়ারে বসেছি, আমার কিন্তু মনে মনে এই ধারণা নিয়ে আমি বসেছি যে 1 ঘন্টা পরে চেয়ার আর আমার থাকবে না, এই চেয়ারে গোলাম রব্বানী সাহেব বসবে, ঠিক কিনা বলেন? একটু পরে এই চেয়ারে আমি বসতে পারবো না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে যত মানুষ আসবে, এই বাড়িতে আপনি থাকেন, আপনার চিন্তা করে থাকা লাগবে
হয়তো একটা ঘন্টা পরেই আমার বাড়িটাতে আর আমি আর থাকতে পারবো না। প্রত্যেকটা জায়গায় যার যে চেয়ার আছে, চেয়ারম্যানের চেয়ার, মেম্বরের চেয়ার, এমপি মন্ত্রীর চেয়ার, যার যেই জায়গায় চেয়ার আছে না কেন, একটা সময় সেই চেয়ার হস্তান্তর হয়ে আরেকজনের কাছে চলে যাবে। সব ঠিক থাকবে দুনিয়াতে, কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন না। আল্লাহ পাক বলেন দুনিয়া ধোঁকা ধোঁকা। নবীজি বলেন এই দুনিয়াটা কি জানোনি? এই দুনিয়া হলো আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়া হলো কর্মক্ষেত। এই দুনিয়াতে তুমি যা লাগাইবা তুমি আখিরাতে তাই পাইবা। এই দুনিয়াতে ধান ক্ষেত লাগাইলেই এই ধান ক্ষেত থেকে ধান নিয়ে আবার 6 মাস 4 মাস পরে মানুষ খায়। একবার ধান লাগায় আর একবার মানুষ ঘরে গিয়ে খায়। নাকি ধান ক্ষেত যখন লাগায় তখন কি ধান ক্ষেত থেকে ধান খাওয়ার সময় আছে নাকি? ধান কেউ খায় নাকি? ধান ক্ষেত লাগায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে এই ধান যখন চাউলে রূপান্তরিত হয়, এটাকে মিলে নিয়ে যায়, এটাকে ভাঙ্গায়, এরপরে এই চাউল ঘরে নিয়ে আরাম আয়েশ করে খায়। এর মানে 4 মাস কষ্ট করলে পরে আরো 8 মাস খাওয়া যায়। 4 মাস কষ্ট না করলে 8 মাস খাওয়া যায় না। দিনের বেলায় কষ্ট করে, রাতের বেলায় টাকা পয়সা ইনকাম করে বাড়িতে এনে খাওয়া দাওয়া করে। যে ব্যক্তি ব্যবসা করে ওই ব্যক্তির চিন্তা হলো আমার সকাল 9টায় উঠতে হবে। ব্যবসা না করলে বিকালে হয়তো রুজি আসবে না। ব্যবসা না করলে বিকালে হয়তো স্ত্রীকে খাবার দিতে পারবো না, সন্তানটাকে খাবার দিতে পারবো না। জাটার বাড়ি আমার কপালে পড়বে, জুতার বাড়িও আমার কপালে পড়তে পারে। এই সন্তান হয়তো বাড়ি থেকে চলে যেতে পারে, স্ত্রী হয়তো আমার শ্বশুর বাড়ি চলে যেতে পারে। কেন চলে যেতে পারে? খাবার যদি না দিতে পারি তাহলে হয়তো চলে যাবে। এই চিন্তা করে সকাল 9টায় দোকানে যায়, রাত 11টা 12টা পর্যন্ত দোকানদারি করে। তার চিন্তা হলো সারাদিন ডিউটি করব, রাতের বেলায় বাসায় গিয়ে একটু আরামে খাওয়া দাওয়া করব। আল্লাহ নবী ডাক দিয়ে বলল দুনিয়ার মানুষ, এই দুনিয়া তো তোমাদের কর্মক্ষেত, ডিউটি ডিউটি ডিউটি। এই দুনিয়া হলো তোমাদের ডিউটির জায়গা। এই দুনিয়াতে ডিউটি করলে পরকালে পাবে, আর যদি ডিউটি না করো পরকালে পাবে না। ডিউটি হলো বান্দারে, আপনি কাজ যেমন করবেন ফলাফল আপনি তেমন পাবেন। আপনি যদি তেঁতুল গাছ লাগান আর যদি কিয়ামতের কঠিন ময়দানে মালতার আশা করেন, আপেল গাছের আশা করেন, তেঁতুল পাবেন, টক পাবেন, মিষ্টি পাবেন না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই দুনিয়াতে আপনি কত দল করতে পারবেন? শত শত দল তো বাংলাদেশে আছে। আল্লাহ বলেন না, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দারে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। বান্দারে জাহান্নামের কাজ করবা, আশা করবা জান্নাত পাবা না, আশা করবা জান্নাত হবে না। জাহান্নামের কাজ করে আসলে করবা জান্নাত, অবশ্যই জান্নাত পাবে। আল্লাহ বলেন জান্নাতের জন্য আমি আল্লাহ শর্ত দিয়ে দিলাম। তোমাদের ইবাদত, ইবাদতের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান আনার পরে আপনি ইবাদত যতদিন করবেন, ইবাদতের অর্থ হলো আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, শুধুমাত্র কেবলমাত্র এটার নাম ইবাদত না। মুমিন বান্দা আপনি হাসবেন, এটা ইবাদত। আপনি কাঁদবেন, এটাও আপনার জন্য ইবাদত। মসজিদে যাবেন, এটা ইবাদত। যেমন টয়লেটে যাবেন, সেটাও ইবাদত। আপনি হাঁটবেন রাস্তা দিয়ে, এটাও ইবাদত। আপনি গাড়িতে বসে থাকবেন, সেখানেও হবে আপনার ইবাদত। আপনি বাবা মায়ের সাথে কথা বলবেন, সেটাও হবে ইবাদত। আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, সেটাও হবে আপনার ইবাদত। আপনি মানুষের সাথে চলাফেরা করবেন, এটাও হবে আপনার ইবাদত। অর্থাৎ জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাই করবেন সবই হবে মুমিনের জন্য ইবাদত। ইবাদত হবে কেমনে? 1 নম্বর শর্ত হলো আমার আল্লাহর হুকুম, 2 নম্বর শর্ত হলো রাসূলের তরিকা। কয়টা বললাম? জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বরে কার হুকুম, 2 নম্বরে কার তরিকা? রাসূলের তরিকা। এই কোন বাবার তরিকা? বাবার তরিকা হলে হবে? আমরা তো কই অমুক বাবা এটা করেছে, অমুক দাদা এটা করেছে, এগুলো দিয়ে ইসলাম চলে না। কোন বাবা কি করেছে, কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, এগুলো দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কি দিয়ে চলবে বলেন? কি দিয়ে চলবে? আল্লাহ কি বলেছে, রাসূল কি
করেছে যদি ইসলাম চলবে। এর বাইরে যদি কোনো হুজুর, আমিও বলি আমার কথা আপনারা মানতে পারবেন, আপনারা মানবেন আমার কথা যদি এর বাইরে বলি? কেউ মানতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আমার আর আমার সাথে কাউকে শরীক করো না। কিন্তু বাংলাদেশে এখন পীর পূজা, খাট পূজা, মাজার পূজা, তালা পূজা, ল্যাংটা বাবার পূজা আছে না নাই? অমুক বাবা তমুক বাবা, শুধু বাবাই না, এদের মাজারে গিয়ে সিজদা দেয়, এরপরে বলে যে বাবার দরবারে গিয়া আপনি চাইলে আল্লাহ আপনারা দিবে। আল্লাহ বলেন না, এগুলো হবে না, এগুলো চলবে না। এগুলো নূহ আলাইহিস সালামের কওমে যখন নাকি 4-5 জন লোক ছিল, তাদের কথা আল্লাহ সূরা নূহ 29 নম্বর পারায় বলেছেন, তারা আল্লাহর ওলি ছিল। তারা যখন মারা গেল, শয়তান তাদেরকে ধোঁকা দিল যে দেখো আল্লাহর ওলি যারা, এরা যখন মারা গেছে, তোমরা আল্লাহকে পাইতে হলে এদের কবরে গিয়ে পূজা করো। নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে থামলো না, এরপরে শয়তান বলল এক কাজ করো, তারা তো আল্লাহর ওলি ছিল, কবরে গিয়ে পূজা করে কি করবা? তারা যেরকম ছিল ওই রকম আকৃতিতে ভাস্কর্য মূর্তি বানাও, এদেরকে গিয়ে পূজা করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইরকম কাজগুলো যখন তারা শুরু করলো, সেখান থেকে এখনো মূর্তি, ও আমার বাবার মূর্তি, আমার দাদার মূর্তি, এই যে মূর্তিগুলা সম্পূর্ণ হারাম আল্লাহ করেছেন। এই জন্য কোনো ভাস্কর্যের সামনে কোনো মুসলিম মাথা নত করতে পারে না। কোনো পীর পূজা, খাট পূজা, এরপর তালা বাবা, ল্যাংটা বাবার পূজা কোনো মুসলমান করতে পারে না। যদি বলেন ঠিক কিনা ভাই? ঠিক। কবি বলেন পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জোরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বলিয়া, গাজার কলকে তার মারিয়া, গাজার কলকে তার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? দুর্নীতির আখড়াই বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষা আছে, শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, শয়তানের পথ ধরেছে। এই জন্য কোন বলেন শিক্ষিত শয়তান। এই জন্য কোন পীরের পায়ের পূজা চলবে নাকি? খাট পূজা, মাঠ পূজা, মাজার পূজা, কবর পূজা। আরে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, পীরের কবরে গিয়ে যদি সিজদা করা যায় হতো, তাহলে আমার নবীর রওজায় তো মাত্র কয়েকদিন আগে আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসলাম। বলেন তো যারা উমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, কেউ কি কোনোদিন দেখেছেন নাকি আমার নবীর কবরে কেউ সিজদা করে? শুধু সিজদা কেন, মাথা যদি কেউ একটু নোয়াতে চায়, সাথে সাথে পুলিশ বলে এদিকে চলে যান, এখন থাকা যাবে না, বেশিক্ষণ থাকতেই তো দেয় না। সেই জায়গায় আর আজকে আমাদের এমন কোন বাবা হয়ে গেছে যে তার কবরে পূজা করতে হবে, তার কবরে সিজদা দিতে হবে, যেখানে আল্লাহর নবীর কবরে আল্লাহর নবী নিষেধ করেছেন সিজদা দেওয়ার জন্য। সেখানে দুনিয়ার কোনো ভণ্ড, দুনিয়ার কোনো ভণ্ড না হোক, ভালো পীর যদি হয়, আমার নবীর চেয়ে বড় পীর কি পৃথিবীতে আছে? বলেন আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীতে আছে? সুতরাং বাংলাদেশে যেখানেই পীরের কবর পূজা করা হবে, কবরে সিজদা হবে, সেখানেই যুবকদের বাধা দিতে হবে। যুবকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যুবকেরা যদি ইসলামের পক্ষে কথা বলে, কোন বিপক্ষের ক্ষমতা নাই যে যুবকদের বিপক্ষে কথা বলবে। যুবকদের পাওয়ার আছে না নাই? কম না বেশি? আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে, ঠিক কিনা বে ঠিক? আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। যুবক ভাইরা যদি হুঙ্কার দেয়, যখন মাজার পূজা, খাট পূজা, কবর পূজা হবে, যুবক যদি হুঙ্কার দিয়ে বলতে পারে এলাকায় কোনো মাজার পূজা চলতে দেওয়া হবে না, সেখানে কারো বাবার ক্ষমতা নাই যুবকের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য জামালপুরের মুসলমান কোন জায়গায় যদি দেখেন এরকম কবর পূজা, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এখন আসেন শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতের পরে তোমাদেরকে আমি আল্লাহ দ্বিতীয় যে পয়েন্ট বলতে চাই, আল্লাহ তাআলা বলতে চান ও বান্দারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার খেদমত করো। জোরে বলেন কার খেদমত?
আর জোরে বলেন কার খেদমত? পিতামাতার খেদমত। বলেন তো এখন বর্তমানে পিতামাতার খেদমত বেশি না পিতামাতার সাথে বেয়াদবি হয় বেশি? অল টাইম পিতামাতার সাথে বেয়াদবি করে। নবীজি বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমার জন্য জান্নাত, বাপ মাই তোমার জন্য জাহান্নাম। আহারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার কাছে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী রে তোমার ঘরে কি বাবা মা আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে বাবা মা আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করলি আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। পিতা মাতার খেদমত করলে যেখানে জিহাদের সওয়াব হয়ে যায়। আর আজকের যুবকেরা পিতা মাতার দিকে উল্টা ঘৃণার নজরে তাকায়, মা বাবার সাথে বেয়াদবি করে। নবীজি বলেছেন, ও সাহাবীরা, বাপের দিকে একবার নেক নজর দিয়ে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। মায়ের দিকে একবার নেক নজর তাকাইবা, একটা কবুল হজের সওয়াব হবে। হজে যাইতে পারি না হুজুর, হজে যাইতে পারি না, টাকা পয়সা নাই, এই ঝামেলা সেই ঝামেলা। আরে নবী কত সহজ করছে ইসলামকে, আল্লাহ কত সহজ করেছে ইসলামকে। নবীজি বলতেছেন পিতামাতার দিকে একবার নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার বাবার দিকে আমার মায়ের দিকে 100 বার তাকাই, নবীজি বলেন 100 বার না 1 কোটি বার যদি তুমি তাকাও, যতবার তাকাবে ততবার আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। কবি বলেছেন, কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কেঁপে যায়। ও দুনিয়ার মানুষেরা, আমার প্রাণের যুবক ভাইরা, মায়ের সাথে বেয়াদবি করবেন, কপাল পুড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন হাত নাই পা নাই, দুনিয়াতে পঙ্গু হয়ে থাকা লাগবে। কিন্তু আহারে দুঃখজনক হলেও সত্য কথা, আমি কয়েকদিন আগে আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া থানার একটা বৃদ্ধাশ্রমে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম অনেক ধনীরা, অনেক ডাক্তারের বাবা মা সেখানে আছেন, অনেক ইঞ্জিনিয়ারের বাবা মা সেখানে আছেন। অনেকের সাথে কথা বললাম, কথা বলার পরে যতটুকু বুঝতে পারলাম, একটা হাফেজে কোরআনের ছেলেও, একটা আলেমের বাবা, একটা হাফেজে কোরআনের বাবা মা সেখানে নাই। আমার মনে মনে ধারণা এটাই, যেটা আমি করেছিলাম আগে সেটাই সঠিক হলো। বুঝতে পারলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা ছাড়া অন্য শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনারা বুঝেন নাই, কোরআনের শিক্ষা ছাড়া অন্য শিক্ষা দিলে এই ব্যক্তি বুঝবে না পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে। এই ব্যক্তি শুধু দুনিয়া চিনবে, আখিরাত চিনবে না, আমার আল্লাহর চিনবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসলো, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না। বলল, তুমি কাজটা করছো কি? বলে, আমি করছি কি? তোমার ছেলেও তো আমার কাছে বিচার দিয়েছে। কি বিচার? 1 নম্বর, বিয়ে করছো, ভালো মেয়ে দেখে বিয়ে করছেন, এনে তো 1 নম্বর ভুল করছি। আচ্ছা, ছেলের নাম ভালো করে রাখছো না? এখানেও ভুল করছি। এরপরে যেই কথা জিজ্ঞাসা করে এই কথাই বাপের ভুল। এরপরে 3 নম্বর কাজ হলো সন্তানকে এতটুকু শিক্ষা দেওয়া, যে শিক্ষায় সে আল্লাহ চিনবে, যে শিক্ষায় সে মা বাবা চিনবে, যে শিক্ষায় সে মানুষ হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে কত টাকা পয়সা খরচ করি। আমার অনেক ধনী বাবাজিরা আছেন যারা নাকি চিন্তা করেন, আমার সন্তানটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। আমার তো আফসোস নাই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কারণ দরকার তো আছে, অবশ্যই মুসলমান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু কথা হলো, আহারে দুঃখের কথা, আগে মক্তব ছিল এলাকায়, আগে প্রত্যেকটা সন্তান মক্তবে যেত। আজ থেকে 10-12 বছর আগেও সন্তানরা কায়দা হাতে মক্তবে যেত। কিন্তু এখন সেই সন্তানের মা স্টার জলসা আর জিটিভি নিয়ে ব্যস্ত। সন্তান যাবে কেমনে? সন্তানের বাপ যদি ভালো না হয়, সন্তানের মা যদি ভালো না হয়, লাগাইছেন কাটা গাছ আর চিন্তা করবেন আপনি আপেল গাছের, এটা কোনোদিন হবে না। এই জন্য আগে যারা পিতামাতা আছেন তাদের দরকার হলো আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। বলেন কিসের শিক্ষা দেওয়া? আরো জোরে বলেন কিসের শিক্ষা? কোরআন সুন্নাহর শিক্ষা আপনাকে দিতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষা যদি আপনি না দেন, তাহলে আপনার জীবন এখানেও শেষ, পরকালেও শেষ। অনেকেই মৃত্যুর পরে হারে হারে টের পাবেন। এই জন্য নবীজি আরো সহজ করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। ও আমার উম্মতেরা, তোমরা আলেম হয়ে যাও।
আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও। আজকে এখানে যারা বসে আছেন, হাজার হাজার যুবক ভাইরা, হাজার হাজার মুরব্বী বাবাজিরা, আল্লাহ আপনাদেরকে হয়তো কবুল করে ফেলেছেন। আপনাদের ভাগ্য বড় ভালো, এই জন্য আপনারা আজকে আসতে পেরেছেন। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই লোক, যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিখে, তারা হচ্ছে আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলে। এখন এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা, বলেন না সুবহানাল্লাহ। কেন? আমরা, নবীজি বলছে, আমার কথা না, নবীজি বলছে। এই মুহূর্তে আমি কোরআনের কথা বলতেছি, আপনারা কোরআনের কথা শুনতেছেন। এই মুহূর্তে আমার কথা আমি বলার কারণে, কোরআনের কথা আপনারা শোনার কারণে এখানে আমরা আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। এখন আসেন, নবীজি বলেন, মৃত্যুর আগে আল্লাহর ইবাদত করলে ইবাদত থাকবে, কিন্তু মৃত্যুর পরে আর ইবাদত কবুল হবে না, ইবাদত করার মতো ক্ষমতাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবীজি বলেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, এই তিন কাজ তোমাদের মৃত্যুর পরেও তোমাদের আমল জারি থাকবে, কবরে আল্লাহ তাআলা সব পৌঁছায় দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও এই তিনটা কাজ যদি করতে পারো, তোমাদের কবরে সব অটোমেটিকলি পৌঁছতে থাকবে। যেরকম অনেক আমাদের দুনিয়াতে সুদ আছে না, সুদ তো হারাম, কিন্তু আল্লাহ দিলে ওইটা হারাম না। আল্লাহ দিলে, আল্লাহ একে 10 দেয়, ওইটা হারাম না। কিন্তু দুনিয়াতে 1000 টাকা দিয়া, দুনিয়াতে 1 লাখ দিয়ে 1,10,000 নেওয়া হারাম। বুঝেন নাই? দুনিয়াতে 1 লাখ দিয়া 1,10,000 নেওয়া কি হারাম? হারাম না হালাল? মনে রাখবেন, বাথরুমের ময়লা খাওয়া যেরকম হারাম, শুকরের গোশত খাওয়া যেরকম হারাম, সুদ ঘুষ খাওয়া এরকম হারাম। হারাম খেয়ে নামাজ পড়বেন, কবুল হবে না। দোয়া করবেন, কবুল হবে না। আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কাবা ঘরের সামনে গিয়ে যদি কাবা ঘর ধরে আল্লাহর কাছে মুনাজাত করেন, কবুল হবে। ঠিক আছে, আসতে বলছেন, হারামের সংখ্যা কি বেশি নাকি? জোরে বলেন ঠিক কি না? হারাম বন্ধ করতে হবে। হারাম বন্ধ না করলে পৃথিবীতে শান্তি আসবে না। হারাম বন্ধ করতে হবে। সুদ বন্ধ করে দেন, ঘুষ বন্ধ করে দেন। এদেশের যারা বড় বড় নেতারা আছেন, তারা যদি আমাদের দেশে ঠিক হয়ে যায়, যদি আইন চালু করে দেয়, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, ইয়াবা বন্ধ, বাবা বন্ধ, ফেন্সিডিল, গাঞ্জা সব বন্ধ, বিড়ি সিগারেট বন্ধ, আর কেউ এগুলোর ভিতরে জড়িত হওয়ার অবস্থা থাকবে? সব ঠিক হয়ে যাবে নেতা যদি ঠিক হয়ে যায়। নেতার আগে জবাব দেওয়া লাগবে। কার আগে জবাব দেওয়া লাগবে? নেতার আগে জবাব দেওয়া লাগবে। এই জন্য নেতা নির্ধারণ করতে হলে বুঝে শুনে নেতা নির্ধারণ করতে হবে। যেই নেতার মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, বন্ড পীরের কাছে গিয়ে সিজদা করে, এরকম নেতাকে নেতা বানানো যাবে না। নেতা বানাতে হলে সেই নেতাকেই নেতা মানতে হবে যেই নেতা আল্লাহকে মানে, ইসলাম মানে, কোরআন মানে। এরকম নেতাকেই নেতা মানতে হবে। তা না হলে বুঝতে হবে, নেতা যদি খারাপ হয়ে যায়, এই বাংলাদেশে সব খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য নেতা বানাতে হবে ভালো করে। নেতা যেন হয় আল্লাহওয়ালা। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। মহিলাদের জায়গা হচ্ছে না, আমি কি করতে পারি? মহিলারা চাপাচাপি করে ঝামেলা না, যুবক পোলারা চাপাচাপি করে বসলিটা মোটামুটি মানা যায়, ঠিক না বলেন? যাক, মহিলা মা বোনেরা একটু চাপাচাপি করে বসেন। আজকের জন্য একটু আসামটা ছেড়ে একটু আত্মাহিত শুরুতে বসে যান, নাকি বলেন? আচ্ছা, এবার আসুন, বলতেছিলাম তিনটা কাজ আপনার থেকে যাবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। আপনি যদি কোনো রাস্তা করে দেন, আপনি যদি কোনো রাস্তা করে দেন, কোনো কল করে দেন, কোনো পানির টিউবওয়েল করে দেন, কোনো মানুষের জন্য যে সবাই পান করবে, যতদিন পানির ট্যাঙ্কি থাকবে, পানির টিউবওয়েল থাকবে, কল থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে রাস্তাটা থাকবে, মানুষ চলাফেরা করবে, মানুষের আরামে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে আল্লাহ অটোমেটিকলি সব পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, আল্লাহর নবী বলেন, এমন সন্তান, এমন ব্যক্তি যার দ্বারা কোন মানুষ ইলম থেকে, তার কাছ থেকে ফায়দা উঠাতে পারে। যেমন আমি আজকে চেয়ারে বসে বলেছি, আলেম হতে, আলেম যারা হবেন তাদের লাভটা কতটুকু দেখেন। আমি আজকে চেয়ারে বসে বললাম এই 3টা কথা, যেই 3টা কথা আপনারা আমল করবেন। মনে করেন আমি বললাম আল্লাহর ইবাদত করবেন, নামাজ তো ছাড়বেন না,
বিড়িটা মুখে দিবেন না, দাড়িটা কামাবেন না, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলবেন। আমি যে বললাম আমার কথা শুনে যারা আমল করেছে সবার সওয়াব আমি এখন মারা গেলে তারা দুনিয়াতে ইবাদত করবে, আমার কবরে আল্লাহ সবটুকু পৌঁছায় দিবেন। তাদের আমার কবরে আল্লাহ তাদের আমলের সবটা পৌঁছায় দিবেন। এই জন্য সন্তানকে আলেম বানান, আলেম নিজে হন, সন্তানকে আলেম বানান। এই সন্তান জান্নাতে হলে তো আপনাকেও নিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় দেন, এই সন্তানটা আপনার জানাজাটা কমপক্ষে পড়াতে পারবে, আর না হলে ইমাম সাহেব ঠিকই পড়বে, আপনার সন্তান চুপ করে দাঁড়িয়ে থাকবে, সবাই কাঁদবে, আপনার সন্তানের মুখ দিয়ে কিছুই বের হবে না, জানাজার নামাজ কিভাবে পড়ে ওইটাও পারবে না। এই জন্য আলেম যারা হবে, যদি কেউ আলেম হয় তার এই কথার মাধ্যমে কেউ যদি আমল করে এটা আল্লাহ কবরে পৌঁছায় দিবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। বলেন কি? নেককার সন্তান কেউ যদি রেখে যায়, অথবা আপনার সন্তান নাই মনে করেন, অথবা সন্তান আছে হাফেজ আলেম বানাতে পারলেন না, একটা সন্তান গরিব, একটা সন্তান ইয়েতিম। আসলে আমার আলোচনার অংশ এটা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। একটা সন্তান ইয়েতিম, একটা সন্তান গরিব, যেই সন্তানটা খাবার খাইতে পারে না, বাপ নাই, মা নাই, টাকা দিতে পারে না, সন্তানটা মাদ্রাসায় পড়তেছে, এই দুনিয়াতে তার কেউ নাই, আপনি তাকে দেখার জন্য দায়িত্ব নিলেন, মাদ্রাসায় টাকা পয়সা দিলেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে আলেম হওয়ার জন্য, হাফেজ কোরআন হওয়ার জন্য আপনার কষ্টের টাকাগুলো আপনি এই মাদ্রাসায় দিলেন। এই সন্তান যখন আলেম হবে, এই সন্তান যত মানুষকে নসিহত করবে, এই সন্তানের কোরআন তেলাওয়াত যাদেরকে শিখাবে তারা আরো মানুষকে শিখাবে, তারা আরো মানুষকে শিখাবে, কিয়ামত পর্যন্ত যত হাফেজ কোরআন হবে, আলেম দ্বীন হবে, সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায়।